ইসকন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে, আমাকে এখন বর্তমানে 1 নম্বর আছি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, আমার যদি কিছু হয়, আমি তো ইসকনকে আমি গণি নাই, পাত্তাও দিই না আমি এদেরকে। ইসকন ফিসকন বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না। আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা, যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে, আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না। কে কোন ইসলামিক দল, কোন লিডার আমি জানি কে কি করবে না করবে। তবে ভারতকে তো বলে দিচ্ছি, আমাদের কিছু হয়ে গেলে, আমার কিছু হলে, তোমার ভারতের তোমার নারী পুরুষ ইনশাল্লাহ আমাদের ভাইরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবে ইনশাল্লাহ। ইসকন হলো সাপের লেস, আর দিল্লি হলো সাপের মাথা। আমরা সাপের লেসের সাথে কোনো রাজনীতি করতে চাই না। তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তোরা যতটুকু পাপ করেছিস, তোদের সে পাপের প্রায়শ্চিত্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে। আমরা আমাদের শক্তি কখনো রেখেছি, আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী আমরা ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই দেশের বন্দুক রয়েছে, এই দেশের আইন রয়েছে, আর আমার হাতে কোরআন রয়েছে। আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই। বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে, সেটা আছে নেই সেটা, কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাআল্লাহ। কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরা বিচ্ছিন্ন নয়, আমরা সারা দুনিয়ার মুসলমান, আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। আমি সেজন্য হাদিস পড়েছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। হযরত নোমান ইবনে বশীর হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা, প্রেম, মমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো, এক বডির মতো। ইদাস্তাকা ওয়াজু মিনহু, যখন শরীরের কোনো অংশে ব্যথা যখন আসে, তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, তখন সারা শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে, আমাদের সারা বিশ্বের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, তারাও তোমাদের কলিজা কিন্তু ছিঁড়ে ফেলবে তোমাদের। তোমরা আমাদের পশমে আঘাত করবা, পায়ের নখে আঘাত করবা, আঙ্গুল কেটে দিবা, আমাদের ভাইয়েরা ইনশাআল্লাহ আজিজ মুজাহিদিনরা তোমাদের কল্লা কেটে ফেলবে তোমাদের। আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আজিজ। বাবরি মসজিদকে ধ্বংস করেছো, এই খতগুলো আমাদের রয়েছে। ভারতের লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে, সব প্রতিশোধের খাতা বায়োডাটা কিন্তু আমাদের কাছে রয়েছে। কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের। বাংলাদেশে বিগত 17 বৎসর তোমরা অনেক অন্যায় পাপ করেছো। তোমরা দুঃখের বিষয়, জামাত শিবিরের জন্য আমার আফসোস লাগে। এরা লজ্জা পায় যে নিজামী রহমতুল্লাহ আলাই, আমি একজন কওমি ঘরার আলেম হয়ে আমি নিজামীকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে, কিন্তু এই দলের লোকরা কিন্তু সেটা বলতে পারে না। এটা সেম, লজ্জার বিষয় এটা আপনাদের জন্য। এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতায় চলে যেতে পারবেন? ভারত তো যেই ছেলেটা মারা গিয়েছে সেই ছেলেটা হেফাজতের ছেলে ছিল না, সেই তো শিবিরের কর্মী ছিল এক সময়। অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গাপূজার সময়। আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন। আপনারা তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গাপূজায়, আর তারা আপনাদেরকে জমা করে দিয়েছে। লাভ নাই, এদেরকে বন্ধু ভাই লাভ নাই। আমার সাথে এখন ইসকন যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য। হ্যাঁ, আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখানে আমার সহকারী আছে। কত সালে বসছিলাম আমি? 2000 নভেম্বরের 10 তারিখ 2020 সালে আমি চট্টগ্রামে ইসকনের সাথে ডায়লগ করেছিলাম। তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল, একটা দুইটা হেফাজত ধর, ধৈর্য ধরে জমা কর, একটা একটা চরমুনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা জামাত শিবির ধর, ধরে ধরে জমা কর। তারা কিন্তু জামাত শিবির হেফাজত কেউ ছিল না। কিন্তু গতকালকে যেই ভাইকে মেরেছেন, তারা তাকে কি শিবির মনে করে মেরেছে নাকি মুসলমান মনে করে মেরেছে তাকে? আজকে তার সাইফুলের জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তারা কি হেফাজত হয়ে গিয়েছে, জামাত শিবির হয়ে গিয়েছেন, চরমুনাই হয়ে গিয়েছে, নাকি তারা মুসলমান হয়ে আমরা জানাজা পড়তে গিয়েছি? আমাদের লড়াই সংগ্রামের ময়দানে পরিচয় আমাদের একটা, সেটা মুসলমান। আর তারা যখন আমাদেরকে হত্যা করতে চায়, মারতে চায়, তারা মুসলমান মনে করেই তারা কিন্তু আমাদের হত্যা করে। নিজামীকে মেরে ফেলেছে এবং জামাত নেতাদেরকে মেরে ফেলেছে, তারা ফাঁসি দিয়েছে। শাখা চৌধুরীকে ফেঁসে দিয়েছে, ফাঁসি দিয়েছে। কি জন্য?
বিএনপির নেতা হিসেবে, জামাতের নেতা হিসেবে, কি হিসেবে দিয়েছে? মুসলমান হিসেবে। কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না। তারা 2020 সালে তারা যখন স্লোগান দিল, তখন আমি চট্টগ্রামে তাদের বিরুদ্ধে আমি ডাক দিলাম। এই রানা দাশগুপ্ত নামটা মনে রাখবেন, ষড়যন্ত্রের খলনায়ক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল এটা, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমি তার বিরুদ্ধে মাঠে নামলাম এবং কর্মসূচি দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে আমাদের সাথে ডায়লগ করলো। আমরাও বিষয়টাকে সহজভাবে নিয়ে ইসকনের সাথে আমরা ডায়লগে বসছি। তারা বসে আমাদেরকে বলতে লাগলো যে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ছিল, উচ্ছৃঙ্খল কিছু লোক ছিল, তারা ভুল করেছে, আমরা তার জন্য দুঃখিত, আমরা এটা ক্ষমাপ্রার্থী, আপনারা আর কোনো কর্মসূচি দিয়েন না, আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকেন। ডক্টর আহমদ খালেদ সাহেব ছিলেন, মওলানা শামীম ছিলেন, হেফাজতের আর কিছু নেতারা ছিলেন, আমি ছিলাম। আমি তাদেরকে বললাম, শোনো, যা হওয়ার হয়ে গেছে, এক জায়গায় থাকলে সেটা ঝগড়া ফসাদ মারামারি হতে পারে। এখন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যেভাবে খ্রিস্টানদেরকে দাওয়াত আমাদের নবীজি দিয়েছেন কোরআনের ভাষায়, কুল ইয়া আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যদিও তোমরা আহলে কিতাব না, যদিও তোমরা খ্রিস্টান ইহুদি না, তারপরও আমরা ওই ভাষায় কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা তৌহিদ গ্রহণ করো। আমি তখন তাদেরকে তৌহিদের দাওয়াত দিলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সিরাতের বই তাদেরকে দিলাম এবং আরও কিছু দাওয়াতি লিটারেচার তাদেরকে দিলাম। এগুলো সব ভিডিওতে আছে, সব কিছু আছে। এবং তালিমুল ইসলাম যে আমাদের কিতাব আছে ছোট্ট, আপনারা নিশ্চয় সবাই পড়ছেন আপনারা, এই তালিমুল ইসলামে রাম এবং কৃষ্ণ সম্পর্কে কিছু কথা আছে, ওগুলো আমি তাদেরকে শুনাইলাম যে আমাদের সিলেবাসে রাম সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো এইভাবে আকীদার বইয়ে লেখা আছে, ওখানে যেভাবে লেখা আছে আমরাও ওইভাবে আমরা কথা বলতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে পুরো উদারতা দেখাইলাম। এরপর দিন শেষ হলো, আমরা ডায়লগ করলাম, তারা চলে গেল, আমরা চলে গেলাম। কিন্তু আমার ভাইয়েরা তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। তারা যখনই সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, তারা আমাদেরকে ছুবল মেরেছে। 2021 সাল আসলো, আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। তখন হাসিনা আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো, মূর্তি আন্দোলন শুরু হলো, বাংলাদেশ মূর্তি বিরোধী আন্দোলন। সেই সময়ে আমাদের দমন নিপীড়ন শুরু হলো, আরো বিভিন্ন বিষয় নিয়ে সরকার এবং মোদির আন্দোলনকে কেন্দ্র করে তখন কিন্তু ইসকন সরকারকে সাহায্য করেছে। অথচ আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলাম। আমি সেই দিন ডায়লগ না করলে ওদের কিন্তু খবর ছিল। জেল থেকে 2023 সালে বের হলাম। গত বছরের ঘটনা, হিন্দুরা, আমাদের একজন বোন, সে চট্টগ্রামে বাড়ি, হিন্দু ছিল, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এই হিন্দু মেয়েটা ইসলাম গ্রহণ করে সাভারের ঢাকার একজন হিন্দু মুসলিম ভাইকে সে বিয়ে করলো। এখন সে বিয়ে করে তাদের সাথে সংসার করলো। তার পরিবার ওই হিন্দু মুসলিম ভাইটার বিরুদ্ধে অপহরণের মামলা দিল এবং তাকে পুলিশ দিয়ে সাভার থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কারাগারে তাকে আবদ্ধ করে দিল।